ডোনাল্ড ট্রাম্প যখন কাতারের আকাশ সীমায় প্রবেশ করেন তখন দৃশ্যটি কোনো হলিউডের রাজকীয় অ্যাকশন দৃশ্যের চেয়ে কম ছিল না। কাতার বিমান বাহিনীর F-15 ফাইটার জেটের বহর এয়ারফোর্স ওয়ানকে এক চমৎকার এসকর্ট প্রদান করে। রেড কার্পেটে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানাতে স্বয়ং উপস্থিত ছিলেন কাতারের আমির তামিম বিন হামাদ। কাতারের রাজকীয় রক্ষী বাহিনীর নজরদারিতে বিমানবন্দরের বাহিরে এই মহিয়ান ও রাজকীয় সংবর্ধনায় অন্তর্ভুক্ত ছিল বিলাসবহুল গাড়ির এক বিশাল মোটর ক্যাট, যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল টেসলার মডিফাইড সাইবার ট্রাক। এটি কেবল কোনো কূটনৈতিক সফর ছিল না, বরং এটি ছিল এক রাজকীয় ক্ষমতার প্রদর্শনী। কাতারের সরকারের পক্ষ থেকে এমন প্রোটোকল ইতিপূর্বে না পেয়েছে কোনো মার্কিন প্রেসিডেন্ট, না অন্য কোনো বিশ্ব নেতা। এই ওয়ার্ম হসপিটালিটির পেছনে লুকিয়ে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি এবং এমন এক রাজকীয় উপহার যা ডোনাল্ড ট্রাম্পের মতো বিলিনিয়ারও গ্রহণ করতে হেজিটেট ফিল করছে। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোড। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফরের সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সফর করেন। তিনটে স্থানেই তার অভ্যর্থনা হয়েছে এক বৈশ্বিক পরাশক্তির সম্রাটের মতো। সৌদি আরবে তাকে ল্যাভেন্ডার কার্পেটে ওয়েলকাম জানানো হয়, যেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্বয়ং উপস্থিত ছিলেন। একই সাথে রাজকীয় রক্ষী বাহিনী খাঁটি সোনার তরবারি দিয়ে গার্ড অফ অনার প্রদান করেন। একইভাবে ইউএইতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে ওয়েলকাম জানানো হয়। ইউএইর শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ট্রাম্পকে ওয়েলকাম করেন। এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য ছিল যখন কম বয়সী কিছু আমিরাতি মেয়ে তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। আরবের শাসকরা এমনিতেই তাদের রাজকীয় অতিথিকে ধন সম্পদ ও রাজকীয় ঐতিহ্য দিয়ে প্রভাবিত করার দক্ষতা রাখেন, কিন্তু কাতারের আমির শেখ তামিম বিন হামাদ সবাইকে পেছনে ফেলে দিয়েছেন। তিনি ট্রাম্পের জন্য শুধু রয়্যাল প্রোটোকলের ব্যবস্থাই করেন, বরং তাকে এমন রাজকীয় সম্মান দিয়েছেন যা আজ পর্যন্ত কোনো আমেরিকান প্রেসিডেন্ট উপসাগরীয় অঞ্চলে পায়নি। সবকিছুর সূচনা হয় F-15 ফাইটার জেটের সেলেস্টিয়াল স্যালুটের মাধ্যমে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান কাতারের আকাশ সীমায় প্রবেশ করার মাত্রই কাতার বিমান বাহিনীর 8টি F-15 জেট বিমানটির দুই পাশে এসে ফরমেশন স্কটের যোগ দেয়। এয়ারফোর্স ওয়ানের ভেতরে থাকা হোয়াইট হাউসের কর্মকর্তারা এই ঐতিহাসিক মুহূর্তটির ভিডিও ধারণ করেন এবং এই রাজকীয় সৌজন্যের জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানান। বন্ধুরা, এই এসকর্ট দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বহাল ছিল, যেখানে অবতরণ করতেই ট্রাম্পের জন্য আসল রাজকীয় অভ্যর্থনা অপেক্ষা করছিল। বিমান থেকে নামার সিঁড়িতে রেড কার্পেট বিছানো হয়েছিল, আর সেই রেড কার্পেটের সামনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি স্বয়ং ট্রাম্পের জন্য অপেক্ষা করছিলেন। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়, কারণ সাধারণত কাতারের রাজকীয় অতিথিদের গ্রহণ করতে প্রধানমন্ত্রী বা ডেপুটি আমির গিয়ে থাকেন, কিন্তু এবার প্রোটোকল ভেঙে ট্রাম্পের জন্য আমির নিজেই উপস্থিত ছিলেন। একই সাথে সেখানে কাতারের রাজকীয় রক্ষী বাহিনীর বিশেষ দল উপস্থিত ছিল, যাদের আমিরি গার্ডস বলা হয়। এটি এমন একটি এলিট ফোর্স যা কেবল আমিরের সুরক্ষার জন্যই প্রশিক্ষিত। এই ইউনিটে মোট 210 জন বিশেষভাবে নির্বাচিত গার্ড থাকেন, যারা প্রতিটি মুহূর্তে কেবল একটি মিশন নিয়ে বাঁচেন, আর সেই মিশনটি হলো কাতারের আমিরের জীবনের সুরক্ষা। কাতার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হতেই এক বিলাসবহুল মোটর ক্যাড এই বহরকে আমিরের প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। এই মোটর ক্যাডের মূল আকর্ষণ ছিল কাতার রাজকীয় প্রোটোকল বিভাগের বিশেষভাবে মডিফাইড করা টেসলার সাইবার ট্রাক। এই এসকর্টের ব্যাপ্তি কেবল কাতারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিসের আর্মার্ড SUVও এই বহরে অন্তর্ভুক্ত ছিল। সবার আগে ছিল একটি ডেডিকেটেড ক্যামেরাম্যানদের টিম,
যারা এই ঐতিহাসিক ও রাজকীয় মুহূর্তটি রেকর্ড করছিল। তার পেছনে একটি জিএমসি ইউকন ডেনালি পুরো মোটরকেডকে নেতৃত্ব দিচ্ছিল, আর দ্বিতীয় নেতৃত্বে ছিল এমার্জেন্সি লাইট এবং টেকনিক্যাল ম্যানুয়াল শেভরলেট সহ কাতার পুলিশের অডি RS5। তার ঠিক পরপরই পাশাপাশি চলছিল দুটি মডিফাইড টেসলা সাইবার ট্রাক, যার দুপাশে কাতার পুলিশের 8টি BMW আর 1200 হেভি বাইক নিখুঁত ফরমেশনে উপস্থিত ছিল। এরপর দুটি প্রেসিডেন্সিয়াল লিমুজিন ছিল, যেগুলোকে দ্য বিস্টও বলা হয়, আর তার পেছনে ইউএস সিক্রেট সার্ভিসের দুটি সাবরবান। তার পেছনে আরও ছিল কাতারের দুটি জিএমসি ইউকন, তারপর আমেরিকার একটি আর্মার্ড শেভরলেট 3500 HD, যা ইউএস সিক্রেট সার্ভিসের মোটরকেডের একটি স্ট্যান্ডার্ড অংশ। এতে সুরক্ষিত ফোন, এনক্রিপ্টেড ডেটা আপলিংকস এবং মিলিটারি গ্রেড রিলে সিস্টেম ইন্টিগ্রেটেড থাকে। এরপর আবারও সিক্রেট সার্ভিসের 4টি সাবরবান, যেটিতে ব্যাকআপ টেকনিক্যাল ইউনিট মোতায়েন থাকে। তার পেছনে দেখা যায় সেই গাড়িটি যা প্রেসিডেন্টের সুরক্ষার শেষ প্রতিরক্ষা স্তর, মলাস্ট লাইন অফ ডিফেন্স। ফোর্ড F550 ক্যাট ট্রাক, যেটিতে কাউন্টার অ্যাসল্ট টিম থাকে। অবশেষে গম্বুজ বিশিষ্ট একটি গাড়ির দিকে সবার চোখ যাচ্ছিল। এটি সিক্রেট সার্ভিসের ECM ভেহিকল। এতে উন্নত জ্যামিং সিস্টেম থাকে, যা যে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে নিষ্ক্রিয় করতে পারে। আর সর্বশেষে আবারও কাতার স্পেশাল সিকিউরিটির গাড়িগুলো অন্তর্ভুক্ত ছিল। এই পুরো রাজকীয় প্রোটোকলে ক্যামেরা যতদূর যাচ্ছিল তাতে সহজে 40টিরও বেশি গাড়ি গণনা করা যাচ্ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প যখন আল ওয়াজবা প্যালেসে পৌঁছান, তখন তাকে আরও একটি রাজকীয় ভঙ্গিতে অভ্যর্থনা জানানো হয়। ঘোড়া এবং উটের উপর বসা কাতারের ঐতিহ্যবাহী গার্ডরা দ্য বিস্টের চারপাশে একটি প্রতীকী ফরমেশন তৈরি করে। এরপর শুরু হয় কাতারের বিখ্যাত আড্ডা, অর্থাৎ তরবারি নৃত্য। এটি একটি সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে তরবারির চমক আর ঢাকের শব্দ আতিথেয়তাকে এক চমৎকার রূপ দান করে। 200 একর জুড়ে বিস্তৃত এই প্রাসাদে প্রবেশ করতেই প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে ধরে রাখতে পারেন এবং প্রাসাদের ভীষণ প্রশংসা করেন। এই ঐতিহাসিক সফরের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতার রাষ্ট্রের মধ্যে বেশ কিছু বড় অর্থনৈতিক ও কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়। হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের সাথে মোট $1.2 ট্রিলিয়ন অর্থনৈতিক প্রতিশ্রুতি সম্পূর্ণ করেছেন, যার মধ্যে আমেরিকার বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং তাদের ইতিহাসের সর্ববৃহৎ অর্ডারটি কাতার রাষ্ট্রের কাছ থেকেই পেয়েছে। কাতারওয়েজের সিইও বদর মোহাম্মদ আলমির এবং বোয়িং এর সিইও কেলি অর্ডবার্গের মধ্যে 210টি বিমানের একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মোট মূল্য $96 বিলিয়ন। হোয়াইট হাউসের মতে এই ডিলটি আমেরিকার কাছে কেবল আর্থিক দিক থেকেই নয়, বরং কর্মসংস্থানের দৃষ্টিকোণ থেকেও ঐতিহাসিক। কারণ এই অর্ডারের মাধ্যমে প্রতি বছর 1,54,000 আমেরিকান কর্মসংস্থান সৃষ্টি হবে বলে অনুমান করা হয়েছে। শুধু বিমানই নয়, প্রেসিডেন্ট ট্রাম্প কাতারকে আমেরিকা নির্মিত MQ-9B ড্রোন বিক্রির প্রস্তাবও দিয়েছেন। এই ড্রোনগুলোর আনুমানিক চুক্তি মূল্য $1.95 বিলিয়ন এবং এই ড্রোনগুলো নজরদারি ও প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির জন্য পরিচিত। কাতার জ্বালানি, প্রতিরক্ষা গোয়েন্দা তথ্য এবং কোয়ান্টাম কম্পিউটিং এর ক্ষেত্রেও আমেরিকার সাথে কৌশলগত অংশীদারিত্ব ও পরিষেবা নেয়ার একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। দেখা যায় ট্রাম্প তার এই কাতার সফরে $243 বিলিয়ন নিশ্চিত প্রত্যক্ষ চুক্তি করেছেন। তবে হোয়াইট হাউসের মতে এই চুক্তিগুলোর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব $1.2 ট্রিলিয়ন পর্যন্ত হতে পারে। এখন যদি গভীরভাবে দেখা যায়, তবে এই পুরো চুক্তির সবচেয়ে বড় লাভ তো আমেরিকারই হয়েছে। বোয়িং তাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্ডার পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে কাতার বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। নীতিগতভাবে এখানে ট্রাম্পেরই কোনো উপহার দেওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা। বন্ধুরা, এই চোখ ধাঁধানো ও রাজকীয় অভ্যর্থনার পর কাতারের আমির স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি অতি বিলাসবহুল বোয়িং 7478 উপহার দেন।
এটি সেই জেট বিমান যাকে আগে কাতারের রাজ পরিবারের জন্য ডিজাইন করা হয়েছিল, যাকে পুরো বিশ্ব প্যালেস ইন দ্য স্কাই নামে চেনে। এর আনুমানিক মূল্য $400 মিলিয়ন এবং মনে করা হয় যে এটি বিশ্বের সবচেয়ে দামি ডিপ্লোম্যাটিক উপহারগুলোর একটি। 2টি বাথরুম, 9টি ল্যাবরেটরিজ, একটি মাস্টার ও একটি গেস্ট বেডরুম, সাথে একাধিক লাউঞ্জ এবং একটি প্রাইভেট অফিসের সাথে এতে 89 জন যাত্রী ধারণের ক্ষমতা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই অত্যন্ত ব্যয়বহুল উপহারের প্রস্তাব পেয়েছেন বটে, কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে। মার্কিন সংবিধানের ফরেন ইমলুমেন্টস ক্লজ অর্থাৎ বৈদেশিক উপহার সংক্রান্ত ধারা অনুযায়ী কোনো ফেডারেল কর্মকর্তা, তিনি প্রেসিডেন্ট হলেও কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো বিদেশি সরকারের কাছ থেকে কোনো মূল্যবান উপহার বা সুবিধা নিতে পারেন না। আর এই ধারাটিকে কেন্দ্র করেই ডেমোক্রেটিক পার্টি ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। কিন্তু অন্যদিকে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য, আমি কাতারের উপহার কেন নেব না? আমরা যখন সবাইকে দিচ্ছি তখন কেউ যদি আমাদের দেয় তবে ক্ষতি কি? একটি সাক্ষাৎকারে তার এয়ারফোর্স ওয়ানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই বিমানটি 40 বছরের পুরনো, রক্ষণাবেক্ষণের খরচ আকাশচুম্বী। আর যখন উপসাগরীয় অঞ্চলের শাহজাদাদের কাছে নতুন নতুন বোয়িং 747 রয়েছে, তখন আমরা কেন পুরনো বিমান ব্যবহার করব? তবে ডেমোক্র্যাটদের বিশ্বাস, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এমন অনেক পদক্ষেপ নিয়েছেন যা থেকে পরোক্ষভাবে তিনি নিজেই লাভবান হয়েছেন। তা হোক মিম কয়েন চালুর বিষয় কিংবা ফ্রি বিলাসবহুল জেটের কথা। আর এমনটা আগেও ঘটেছে। ট্রাম্পের প্রথম মেয়াদের সময়েও এই অভিযোগ উঠেছিল, বিদেশি কূটনীতিকরা কেবল তার সান্নিধ্য পাওয়ার জন্য ট্রাম্পের হোটেলগুলোতে অবস্থান করতেন, যাতে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসাও চলে এবং রাজনৈতিক সদিচ্ছাও অর্জিত হয়। সুতরাং সমালোচকদের প্রশ্ন, কাতারের এই অসাধারণ আচরণ এবং $400 মিলিয়ন জেট কি শুধুই আতিথেয়তা ছিল, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে? এনবিসির প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প অর্গানাইজেশন, যা বর্তমানে তার 2 বড় ছেলে পরিচালনা করছেন, সম্প্রতি মধ্যপ্রাচ্যে তাদের ব্যবসা বেশ দ্রুত সম্প্রসারিত করেছে। তাদের নতুন নতুন প্রজেক্টগুলো এখন সৌদি আরব, ইউএই, ওমান এবং কাতার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বন্ধুরা, দুবাইতে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার্স, জেদ্দায় একটি ট্রাম্প টাওয়ার্স, মাস্কটে একটি নতুন হোটেল এবং কাতারের রাজধানী দোহায় একটি বিলাসবহুল গলফ রিসর্ট তৈরি হচ্ছে, যা কাতারের সভারেন ওয়েলথ ফান্ডের রিয়েল এস্টেট কোম্পানির সাথে যৌথভাবে নির্মিত হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধুরা এখানে যে ট্রাম্প তার সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে সেই 3টি দেশই পরিদর্শন করেছেন যেখানে তার পারিবারিক ব্যবসার সম্প্রসারণ সবচেয়ে বেশি ঘটছে। CNN এর একটি প্রতিবেদন অনুযায়ী গত কয়েক বছরে ট্রাম্প অর্গানাইজেশনের ব্যবসা মধ্যপ্রাচ্যে 3 গুণ বৃদ্ধি পেয়েছে এবং তিনি এই সফরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নয়, বরং পারিবারিক ব্যবসার প্রধান হিসেবে গিয়েছিলেন। মনে রাখা প্রয়োজন যে শুধু কাতারই নয়, ট্রাম্পকে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও রাজকীয় প্রোটোকল ও রেড কার্পেট সংবর্ধনা দেওয়া হয়েছিল, যেখানে তার হোটেল এবং রিয়েল এস্টেট উদ্যোগগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, এখন সমালোচনা শুধু তার রাজনৈতিক বিরোধীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ট্রাম্পের নিজস্ব সমর্থকরাও বলছেন, আমরা একজন প্রেসিডেন্ট ও জাতীয় নেতা নির্বাচন করেছিলাম যে দেশের সেবা করবে। এরকম কাউকে আমরা নির্বাচন করতে চাইনি যে কিনা নিজেদের পারিবারিক কোম্পানির সুবিধার জন্য বিশ্ব সফর করবে। তবে ট্রাম্প বলেছেন এই ব্যবসার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, তার ছেলেরা এটি পরিচালনা করে। তবে দিন শেষে এটি ট্রাম্প পরিবারেরই ব্যবসা এবং এর সুবিধাও ঘুরে ফিরে ট্রাম্পেরই হবে। সো এই ছিল আমাদের আজকের এপিসোড। এরকম আরো ইনফরমেটিভ এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, জানতে থাকুন।